প্রিয় দিনী মহিলা মা ও বোন, আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন তাকে 7টি কষ্ট দিয়ে থাকেন। আল্লাহ তাআলা এই 7টি দুঃখ কষ্টের মাধ্যমে ওই নারীকে, ওই বোনকে, ওই মাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন সবর করে কিনা, ধৈর্য ধারণ করে কিনা, আল্লাহর কাছে সাহায্য চাই কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করে কিনা আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই 7টি কষ্ট পেয়ে যে নারী সবর করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা অতি শীঘ্রই এই 7টি কষ্ট দূর করে তাদের ভাগ্যটা খুলে দেন, রিজিক দান করেন, সম্মান দান করেন, গুনাহ মাফ করে দেন। ওই নারী হাত তুলে আল্লাহর কাছে যা চায় আল্লাহ বলেন, আমি আমার প্যারা বান্দিকে আমি তাই দিয়ে দেই। আর এই 7টি কষ্ট পেয়ে, এই 7টি দুঃখ পেয়ে যে নারীরা, আমার মায়েরা বোনেরা হতাশ হয়ে যায়, ইবাদত করে না, আল্লাহর প্রতি অভিযোগ করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অসন্তুষ্টি, যেমন আল্লাহকে বলে শুধু আল্লাহ আমাকেই দেখে, অন্য নারীদেরকে আর দেখে না, আমার জীবনে এত বিপদ আল্লাহ দেয় কেন, এমন করে করে হায় উতাস করে, আফসোস করে, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষার মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না, হাই হুতাশ করে শয়তানকে খুশি করে আল্লাহকে খুশি করতে পারে না, তারা শয়তানকে খুশি করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। আর যে নারীরা এই 7টি কষ্ট পেয়ে আল্লাহর উপর ভরসা করে দোয়া ইবাদত করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন এই 7টি কষ্ট দিয়ে থাকেন। কোরআন শরীফে সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, ও নারী সমাজেরা শোনো শোনো, আল্লাহ পাক বলেন তোমরা নিজেদেরকে ইমানদার দাবি করবা, ইমান এনেছো এটা দাবি করবা, আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এটা হতে পারে না। যারা ইমানের দাবি করে আল্লাহ বলেন আমি তাদেরকে পরীক্ষা করবই করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব তোমরা কে কতটুকু ভালো কাজ করতে পারো। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন বান্দাদেরকে পরীক্ষা করবই করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব, ভয় দেখিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদ নুকসানের মাধ্যমে, বিভিন্ন পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ, সন্তানের মাধ্যমে, সম্পদের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন বিভিন্নভাবে আমি পরীক্ষা করব। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা আল্লাহর প্যারা বান্দা। যারা পরীক্ষা উত্তীর্ণ হবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার আছে। ও আমার সম্মানিতা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে নারীকে, আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে যাদেরকে ভালোবাসেন, আল্লাহ আপনাদেরকে 7টি কষ্ট দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন নেককার নারীদেরকে ঘোষণা দিয়েছেন জান্নাতে যাওয়া সহজ। নেককার নারী কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, নিজের সতীত্বকে, লজ্জাস্থানকে হেফাজত করে এবং
যারা নিজের স্বামীর খেদমত করে, স্বামীকে মোহাব্বত করে, আল্লাহ পাক বলেন তারা সহজেই জান্নাতে প্রবেশ করবে। আরেকজন নেককার নারী বড় দাম, মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা একজন নেককার নারীর মর্যাদা এত পরিমাণে বৃদ্ধি করে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মুবারকায় বলেন, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাআতুস সালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো একজন নেককার নারী, একজন নেককার স্ত্রী। প্রিয় মা বোনেরা, আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন ওই নারীকে 7টি কষ্টের মাধ্যমে পরীক্ষা করেন, যাচাই করেন। আল্লাহ তাআলা পরীক্ষা করে আল্লাহর পেয়ারা হিসেবে আল্লাহ কবুল করে নেন। পরীক্ষায় পাস যদি করতে পারেন, সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন, রিজিকে বরকত দিবেন, সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন, পরিবারে সুখ শান্তি দিবেন, হায়াত বাড়ায়া দিবেন, অসুস্থ থাকলে সুস্থতা দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন, কষ্টের পরে আছে সুখ, দুঃখের পরে আছে আনন্দ, কান্নার পরে আছে হাসি। আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন তাকে 7টি কষ্টের 1 নাম্বার যে কষ্ট দেন সেটি হলো স্বামী নিজের, এটা বিবাহিত নারীদের জন্য, বিবাহিত নারী যারা তাদের স্বামী তাদের অবহেলা এবং পরিবারের লোকজন অবহেলা করে, বাবার বাড়ির লোকজন অবহেলা করে, শ্বশুর বাড়ির লোকজন অবহেলা করে, স্বামী অবহেলা করে, স্বামীর বাড়িতে তাদের শান্তি নাই, নিজের বাড়িতেও শান্তি নাই। একজন নারী সবাই তার বিরোধিতা করলেও স্বামীটা যদি তার সাপোর্টে থাকে, স্বামীটা যদি ভালোবাসে, স্বামী যদি কথা শুনে, তাহলে সবার কষ্ট দিলেও এটা কষ্ট মনে হয় না। আর সবাই যদি ভালো বলে আর নিজের স্বামী যদি অবহেলা করে, যদি কষ্ট দেয়, এটা সব থেকে নারীরা বেশি কষ্ট পায়। এজন্য আমার মা বোনেরা, আপনার স্বামী অবহেলা করে, আপনার শ্বশুর বাড়ির লোকজন অবহেলা করে এবং আপনার শ্বশুর শাশুড়ি অবহেলা করে, নিজের বাড়িতেও আপনি অবহেলার শিকার হন। যাদের এমন হয়, আপনারা সবর করেন, ধৈর্য ধারণ করেন, আপনারা নামাজ পড়ে পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে খাস করে দোয়া করেন, আল্লাহ আমার সম্মান মর্যাদা বাড়াইয়া দেন। রব্বুল আলামিন, আমার স্বামী যেন আমাকে ভালোবাসে, স্বামী যেন আমাকে ছেড়ে না যায়, স্বামী যেন আমাকে অবহেলা না করে। আল্লাহ স্বামীর অন্তরে আমার ভালোবাসা পয়দা করে দেন। আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন তাকে যে 7টি কষ্ট দেন, 2 নাম্বার যেই কষ্টটি সেটি হলো তার স্বপ্নগুলা, তার চাওয়া প্রয়োজন দেরিতে পূরণ হয়। এখন বিশেষ একটা প্রয়োজন, টাকার জন্য প্রয়োজনটা পূরণ করতে পারে না, শখ আল্লাহ পূরণ করতে পারে না। তার একটা স্বপ্ন যে আমি এটা করব, ওইটা করব। আমার মা বোনদের অনেক স্বপ্ন থাকে, কিন্তু এই স্বপ্ন অনেক দেরি করে পূরণ হয়। এটা আল্লাহ তাআলা ইচ্ছে করে আপনার স্বপ্নটা দেরি করে পূরণ করেন। আল্লাহ তাআলা দেখতে চান যে আমি তার স্বপ্নটা এখনই তো পূরণ করলে পারি, কিন্তু এই স্বপ্নটা আমি দেরি করে পূরণ করব। আমার ইমানদার নারী ও যুবতী বোন ও আমার মা ও আমার বোন, আপনাদেরকে বলি, স্বপ্ন
প্রয়োজনের জিনিসটা যদি দেরিতেও আসে, নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ভেঙ্গে পড়া যাবে না। আল্লাহর শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনি এখন দিলেও আলহামদুলিল্লাহ, দেরি করে দিলেও আলহামদুলিল্লাহ। যদি এমন মন মানসিকতা তৈরি করে যদি আপনি সবর করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আপনি সবর করতে পারেন, দেরিতে আসলেও যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, কিন্তু মনে কষ্ট দেরিতে আসছে, এটা আমার বড্ড প্রয়োজন ছিল, যখন প্রয়োজন ছিল তখন আসে নাই কিন্তু পরে আসছে। আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ বলছেন আমি আমার ঈমানদার নারী সামনে যত প্রয়োজন আছে নিয়ামতগুলো আমি বৃদ্ধি করে দিব, বৃদ্ধি করে দেব। আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন সে নারীকে 7টি কষ্ট দেন, এর মধ্যে 3 নাম্বার যে কষ্টটি দিয়ে থাকেন বিচ্ছেদ বা একাকিত্বের কষ্ট। এটা এমনও হতে পারে আপনার স্বামীর সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে, এমনও হতে পারে আপনার স্বামী মারা গেছে, এমনও হতে পারে আপনার সন্তান আপনাকে আলাদা করে দিয়েছে, এমনও হতে পারে বোন আপনার ভাই আপনার কোনো খোঁজ খবর নেই না, মা বাবা খোঁজ খবর নেই না। বিচ্ছেদের কষ্টটা আপনি পেতে পারেন। আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার সঙ্গে আছেন, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলা কবুল করে নেবেন। আজকাল দুনিয়াতে ডিভোর্সের সংখ্যা বেড়েই চলছে। স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না। আবার অনেকে আছে আমি নিজে দেখা যে স্ত্রীটা ভালো, স্ত্রী কোনো অন্যায় করে না, স্ত্রীটা খুব নেককার ভালো, কিন্তু স্বামীটা খারাপ, স্বামীটা অমানবিক নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে, মানসিক নির্যাতন করে, তারপর ডিভোর্স হয়ে যায়। ও মা ও বোন, অন্যায়ভাবে যদি আপনার স্বামী আপনাকে ডিভোর্স দেয়, তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য শ্রেষ্ঠ পুরস্কার আছে। আল্লাহ তাআলা চাইলে দুনিয়াতে আপনাকে সুখ শান্তি দিবেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে আখিরাতে দিবেন। অনেকের স্বামী মারা যায়, বিধবা হয়ে যায়, এটা পরিপূর্ণ আল্লাহর হুকুমে হয়। বিধবা নারী আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ ফিরিয়ে দেয় না। বিধবা নারীরা সমাজে পরিবারে অবহেলিত হয়। ও আমার মা ও বোন, দুনিয়ার মানুষ আপনাকে অবহেলা করতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনার সম্মান মর্যাদা অনেক বেশি। এজন্য যদি স্বামী মারা যায় অথবা ডিভোর্স হয়, আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার মনের কথাগুলো আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন সে নারীকে 7টি কষ্ট দেন, এর মধ্যে 4 নাম্বার হচ্ছে মানুষ অন্যায়ভাবে সমালোচনা করবে, আপনার বদনাম করবে, সমালোচনা করবে, আপনার গীবত করবে, আপনি কিন্তু কোনো অন্যায় করেন নাই। এমন অনেক মা বোন আছে ঘর থেকে বের হয় না, নামাজি, পর্দা নিশীন, ভালো চরিত্র, ভালো সব ভালো, তারপরেও পরিবারের শ্বশুর শাশুড়ি বদনাম করে, দেবর বাসুররা বদনাম করে, আশেপাশের লোকজন বদনাম করে। সে অসহায়, আপনি নিজেকে অসহায় মনে করবেন না, সবর করেন। এই যে আপনার সমালোচনা করতেছে, এই যে আপনার বদনাম করতেছে, তারা তো জানে না আপনার যে কত বড় আপনার লাভ হচ্ছে, আপনি নিজেও জানেন না। আপনার যত পাপ আছে, গুনাহ আছে, সব তারা নিয়ে যাচ্ছে। এজন্য সমালোচনা যদি করে, বদনাম যদি করে, গীবত শেকায়েত করে,
আপনি প্রতিবাদে কিছু বলবেন না, চুপ থাকেন। যদি আপনি চুপ করে ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করবেন। আল্লাহ, আপনি ইজ্জতের মালিক, আল্লাহ আপনি সম্মানের মালিক। আপনি যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে বেজ্জতি করেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়াইয়া দিবে। এমন একটা সময় আসবে যারা সমালোচনা করেছে তারা আপনার কাছে আসতে হবে, আপনার সম্মান করতে বাধ্য হবে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন তাকে 7টি কষ্ট দেন। এর মধ্যে 5 নাম্বার হচ্ছে রিজিকের সংকট দেখা দিবে। অনেক অবিবাহিত মেয়েরা আছে, তার বাবার পরিবারের সংকট দেখা দেয়। মেয়েটা পড়াশোনা করে, মেয়েটার স্কুল ড্রেস কিনে দিতে পারে না, বই কিনে দিতে পারে না, টিউশনের টাকা দিতে পারে না। মেয়েটা নামাজ কালাম পড়বে, কোরআন শিখবে, ভালোভাবে পড়াতে পারে না, টাকার সংকট থাকে। আর বিবাহিত নারীরা সংসারে বিভিন্ন জিনিস প্রয়োজন টাকার জন্য কিনতে পারে না। স্বামীর আয় রুজিতে বরকত নাই, সংসারে আয় রুজিতে বরকত নাই। রিজিকের সংকট যদি দেখা দেয়, সবর করেন, ধৈর্য ধারণ করেন। রিজিকের মালিক আমার আল্লাহ। আপনি যদি সবর করতে পারেন আর ধৈর্য ধারণ করতে পারেন আর আল্লাহর কাছে যদি রিজিক চান, আল্লাহ তাআলা বলেন যারা ঈমান, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, আমি আল্লাহকে বিশ্বাস করবে, ইবাদত করবে, আমি তাদের জন্য বরকতের সব দরজাগুলা খুলে দেই। আসমান জমিনে যত রিজিকের ধনভাণ্ডার আছে, সব রিজিকের ধনভাণ্ডার চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দেন। আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন তাকে 7টি কষ্ট দেনের মধ্যে 6 নাম্বার হলো শারীরিক দুর্বলতা ও অসুস্থতা। অনেক মায়েরা শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগতেছেন, শরীরটা দুর্বল থাকে, শরীরে শক্তি নাই এবং অসুস্থ। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমরা অসুস্থ হয়ে যাই আমাদেরকে যিনি সুস্থ করেন তিনি হলেন আল্লাহ। আপনি সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, দুর্বলতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন দুর্বলতা কেটে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন তাকে 7টি কষ্ট দেন। এর মধ্যে 7 নাম্বার হলো দুনিয়ার আনন্দ উৎসব, আনন্দ উল্লাস থেকে আল্লাহ তাআলা, অনেক মা বোন আছে দুনিয়ার আনন্দ উল্লাস থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করেন। যেমন অনেকের স্বামী মারা যায়, অভাব অনটনের সংসার চলে, হাসি আনন্দ উল্লাস তার জীবন থেকে চলে গেছে। অনেকের একটা ছেলে মারা গেছে, শুধু কাঁদে, ওই মা সন্তানের জন্য শুধু কাঁদে, তার জীবনে এমন একটা অসুস্থ হয়ে গেছে, আনন্দ উল্লাস সব চলে গেছে। আল্লাহ বললেন, ও আমার ইমানদার নারীরা, দুনিয়ার আনন্দ উল্লাস থেকে আমি পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে বঞ্চিত করেছি। তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ চাইলে সুস্থ করে দিতে পারেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে পরীক্ষায় করেছেন, আখিরাতে জান্নাতে আপনার জন্য আনন্দ 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 আর আনন্দ রেখেছেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন এই 7টি পরীক্ষার মাধ্যমে, এই 7টি কষ্ট দিয়ে থাকেন, পরীক্ষা করেন, 7টি কষ্ট দেন। এজন্য 7টি কষ্ট যদি কোনো নারী, আমার মা, আমার বোন কারো জীবনে আসে, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দিবেন, কষ্ট দূর করে দিবেন। দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। আল্লাহ পাক প্রত্যেক মা বোনকে এই সবর, ধৈর্য ধারণ করা, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন।